দেখেন কিভাবে মারতেছে, একবারে আস্ত গাছ দিয়েছে। ওরে আল্লাহ, সুপ্রিয় দর্শক, গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে কাদা মাটি থেকে ইট নির্মাণ করতেছে। আজকে আমি সরাসরি ভাটার যে মূল যেখানে ইট পোড়াই সেখানে অবস্থান করছি। আমি আপনাদেরকে আজকে দেখাবো একটা ইট কিভাবে পোড়ায় এবং কতদিন পর্যন্ত ইট পোড়ায়ে লাল করে, সম্পূর্ণ কিছু দেখাবো। এবং ইট কারিগরের সাথে, ইট যে পোড়াই তাদের সাথে কথা বলে সরাসরি বিস্তারিত জানাবো। আমরা এখন অবস্থান করছি সরাসরি যেখানে ইটটা পুড়িয়ে রোদে শুকায় ইটটা পুড়িয়ে যে লাল করে সেখানে অবস্থান করছি। এখানে আমরা দেখতেছি পোড়াই মিস্ত্রি যাকে বলে, তারা কিন্তু ইট পোড়াতেছে। এই যে আমান গাছ কিন্তু ভাটার ভিতর দিচ্ছে, প্রচন্ড আছে এখানে। এই দেখেন কত খড়ি। আচ্ছা ভাই, ইট কোনগুলোর ভালো হয়, মানে খড়ির ইট ভালো হয় না হচ্ছে আপনার কয়লার ইট ভালো হয়, কোনটা? ইট দুটাই ভালো, পুরানের সাথে সবকিছু। পুরানের সাথে সবকিছু না? এই দেখেন কিভাবে মারতেছে, একবারে আস্ত গাছ দিয়েছে। ওরে আল্লাহ, এবার জাহান্নামের আগুনের মতো একটা অবস্থা। আমান গাছ কিন্তু নিক্ষেপ করতেছে ভিতরে। এখানে থাকাও কিন্তু একটা কষ্টসাধ্য বিষয়। কিভাবে দাও করে আগুন জ্বলতেছে। পায়ে কাঠের জুতা ব্যবহার করছে, কারণ প্রচন্ড গরম, এখানে প্রচুর তাপ। এখানে থাকা আসলে দাঁড়ানোই কষ্টসাধ্যর ব্যাপার। আচ্ছা, আপনি কয় বছর ধরে এই মানে পোড়ান? আপনাদেরকে প্রকৃতভাবে কি নাম এটাকে, পোড়াই মিস্ত্রি বলে নাকি? পোড়াই মিস্ত্রি বলে। কত বছর ধরে এটা পোড়ান? তাও আমরা 16 বছর। তাহলে তো অনেক পুরাতন কারিগর বা মিস্ত্রি। এটা আপনাদের মানে এই যে ইটটা পোড়ান, ইট পোড়ানির মানে আপনাদের ডেইলি হাজিরা বা আপনাদের কন্ট্রাক্ট কেমনে? আমাদের বেতন এটা কেমন? তাও আমাদের মাসে বেতন। মাসে বেতন? মাসলি বেতন সব রকম আছে, ধরেন 15,000 আছে, 16,000 আছে, 18,000 আছে, 22,000 আছে। এটা কি আপনাদের বাটার মালিকের সাথে কন্ট্যাক্ট না হচ্ছে আপনাদের? আমাদের হেড মিস্ত্রি। ও, হেড মিস্ত্রির সাথে না? ও, ইট সাধারণত কোনটাতে ভালো হয়? ইট আপনার যেমন খড়ি দিয়ে আপনারা পোড়ান, তারপরে কয়লা দিয়ে সাধারণত দেখে পোড়ান, মানে কোনটাতে ইট বেটার হয় বা সুন্দর হয়? আপনার কয়লার হাওয়া ভাটার চাই আপনার খড়ির এই ভাটার হাড়ি হয় বেশি। এইটা ভারী হয় বেশি। হ্যাঁ, এটা তার মানে একটু ভালো টেকসই হয়। এবছরে কি প্রথম শুরু করছেন? হ্যাঁ, কালকের থেকে প্রথম শুরু করছি। কালকের থেকে আগুন দিয়েছেন? এইটা মনে হচ্ছে যেভাবে ঘাস পাতার জমে আছে, গত বছর করা ছিল নাকি, না এবার সাদা আছে ভিতরে? ধরেন এই যে বর্ষায় কয়েক মাস বন্ধ ছিল, ঘাস পাতার হয়ে গেছে, সব মরে উঠে যাবেনি। না, আপনি যে ইটটা যে সাদা আছে, এবার সাদা আছে না গত? এবার সাদা ছিল না? পটে কাটতেছে। সরাসরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং একজন ইট পোড়াই মিস্ত্রির সাথে কথা বলা হয়, সরাসরি জানানোর চেষ্টা করতেছি। ইট আসলে আমি এখানে দাঁড়িয়ে থেকে যেটা উপলব্ধি করতেছি, এটা আসলে খুবই কষ্টের কাজ। প্রচণ্ড আগুনের হিট লাগে। আর একটু দেখাই আমি আপনাদেরকে, দেখেন কিভাবে জ্বলতেছে, ধাও করে আগুন জ্বলতেছে, মানে ওখানে যাওয়ার মতো অপশন নাই। এইভাবে আমান গাছ কিন্তু তারা মারতেছে, সব পুড়ে কয়লা হয়ে যাচ্ছে। ওই যে দেখেন কিভাবে ধুয়ে বেড়াচ্ছে।
মানে ভাটাটা এমনভাবে নির্মাণ করা, এই সাইডে ইট পোড়াই, এই সাইডে ধুমি বাড়াচ্ছে। এটা কি হাওয়া বাটা না ভাই? এটা হাওয়া বাটা না, ফিশ বাটা না? ও, এই বছরে নতুন আগুন দিছে। ওই সাইডে শুধু একটা যে চূর্ণি বা যে একটা বলে, একটাতে আগুন দিছে। এখন এইটাতে ইট সাজায় নাই। এই যে দেখতেছেন সবাই একটাতে নতুন আগুন দিচ্ছে, এখন এইটাতে ইট সাজায় নাই। আমি যেখানে দাঁড়া অবস্থান করছি এটা ফ্লোর থেকে 7 ফিট বা 7.5 ফিট একটা ব্যারক দিছে, এইখানেও কিন্তু ইট সাদা সাদা ইটটা পোড়াই, এখনো এটাতে ইট দেয় নাই। এই যে, আর এই যে এই সাইড যখন ইটটা পোড়ানো হবে, পোড়ানো শেষ হয়ে যাবে, এই গেট দিয়ে কিন্তু ইটটা তারা বার করে। একটা নির্ধারিত সময় আছে, 10 দিন হোক আর 15 দিন হোক পর হোক, যখন ইটটা পোড়ানো শেষ হয়ে যাবে তখন এরকম কয়েক ফিট পর পর এরকম গেট দিয়ে আছে, এইখান থেকে কিন্তু ইটটা বার করে তারা বাজারজাত করে।